আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। জার্মান বিনিয়োগকারীরা বাংলাদেশের নির্বাচিত সরকার দেখতে চায় বলে জানিয়েছেন জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস। সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে তিনি একথা বলেন। এ সময় দুদেশের মাঝে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি তাগিদ দেন মির্জা ফখরুল। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। পরে এ নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। মধ্যপ্রাচ্যের ওমানের সড়ক দুর্ঘটনায় 7 বাংলাদেশি সহ 10 জনের মৃত্যু হয়েছে। নিহত প্রবাসী বাংলাদেশিদের সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। বুধবার ওমানের স্থানীয় সময় বিকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলা সারিকায়েত ইউনিয়নের আমিন মাঝি, আরজু, রকি, শাহাবুদ্দিন ও বাবলু, মাইটভাঙ্গা ইউনিয়নের জুয়েল ও রহমতপুরের রনি। মর্মান্তিক এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সন্দ্বীপে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মার্মা জানান, হতাহতরা সবাই সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনা ঘটে। গাড়িতে থাকা 11 জনের মধ্যে ঘটনাস্থলেই 10 জন নিহত হন, তবে বেঁচে গেছেন গাড়ির চালক। লাশগুলো দেশে ফেরাতে সরকারের সহযোগিতা কামনা করেছেন নিহতের স্বজনরা। ইসরায়েলের আশদোদ বন্দরে নেওয়া হয়েছে শহীদুল আলম সহ গাজাগামী জাহাজ বহর থেকে আটক অধিকার কর্মীদের। বুধবার রাতে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলোয় এ তথ্য জানানো হয়। এক বিবৃতিতে বলা হয়, বুধবার গাজা উপকূলে পৌঁছানোর আগে আন্তর্জাতিক জলসীমাতে আটকে দেওয়া হয় ফ্রিডম ফ্লোটিলার 9টি জাহাজ। সেই সাথে 150 স্বেচ্ছাসেবীদের আটক করে ইসরায়েলি নৌবাহিনী। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন বলে বিবৃতিতে দাবি করেছে তেল আবিব। জানায়, দ্রুত তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়া হবে। ফ্রিডম ফ্লোটিলার কোয়ালিশনের 9টি জাহাজের মধ্যে কনসায়েন্স নামের একটি জাহাজে ছিলেন বাংলাদেশের আলোকচিত্রী, মানবাধিকার কর্মী ও দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম। বর্তমানে আটক অবস্থায় অন্যান্য অধিকার কর্মীদের সঙ্গে ইসরায়েলে রয়েছেন তিনি। গেল 2 সপ্তাহ আগে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের 9টি জাহাজ ইতালি থেকে যাত্রা শুরু করে। এতে প্রায় 150 অধিকার কর্মী ছিলেন। বুধবার ভোরে গাজা উপকূলে প্রায় 150 নটিক্যাল মাইল দূরে ভূমধ্যসাগরে 9টি জাহাজের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। আন্তর্জাতিক গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তি সংক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে একমত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েল। ট্রাম্প নিজে এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সময় বুধবার নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ইসরায়েল ও হামাস উভয় শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে সই করেছে। খুব শিগগিরই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে ইসরায়েল নিজেদের সেনাদের নির্ধারিত সীমানায় সরিয়ে আনবে। এই ঘোষণা কয়েক ঘণ্টা আগে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, মিশরে হামাস ও ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধবিরতি আলোচনায় আলোচকেরা একটি চূড়ান্ত চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন। হোয়াইট হাউস জানায়, আগামী শুক্রবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্পের মিশরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার। খেলার খবর। এশিয়ান কাপ বাছাইয়ে হাই ভোল্টেজ ম্যাচে রাতের জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী বছর সৌদি আরবে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে জয় দরকার হেভিয়ার ক্যাবরেরা দলের। দুই দলই বুধবার নিজেদের শেষ প্রস্তুতি নিয়েছেন। এদিকে আগের রাতে ঢাকায় আসেন কানাডার প্রবাসী শামিত সোম। তাকে পেয়ে পুরো দল নিয়ে একটি সেশন অনুশীলন করতে পেরেছেন কোচ হেভিয়ার ক্যাবরেরা। আজ জিতলে বাংলাদেশের প্রথম পূর্ণ পয়েন্ট পাওয়া হবে এই দেশটির বিপক্ষে। যে 3 পয়েন্ট বাংলাদেশকে টিকিয়ে রাখবে এশিয়ান কাপ বাছাই থেকে চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা। হংকংয়ে 2 ম্যাচে 4 পয়েন্ট। 2 ম্যাচে বাংলাদেশের অর্জন 1। রাত 8টায় শুরু হবে খেলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।